হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগতম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো পেয়ারা থেকে পেয়ারার চারা কিভাবে বানানো হয়। আর আপনারা হয়তো ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে দেখানো হয় পেয়ারা থেকে এরকমভাবে বিভিন্ন পদ্ধতিতে পেয়ারার চারা বানানো হয়। আর আজকে আপনাকে দেখাবো আসলে কি এরকমভাবে পেয়ারা থেকে পেয়ারার চারা বানানো যায় কিনা। তো ফ্রেন্ডস, ইউটিউবে আপনারা এরকম ভিডিও দেখতে পারেন, কিন্তু এগুলো ঘরে কখনো ট্রাই করবেন না, কারণ এগুলো ফেক ভিডিও। আর এরকমভাবে পেয়ারা থেকে কখনো পেয়ারা চারা বানানো যায় না। আর এইগুলো ভিডিওতে দেখানোর জন্য পেয়ারা গাছের ডাল আর কোনো গাছের শিকড় পেয়ারাতে এভাবে লাগিয়ে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, সত্যিটা আপনাকে দেখানোর জন্য আমি এরকমভাবে পেয়ারা গাছের ডাল পেয়ারাতে এরকমভাবে লেগিয়ে রাখছি। আর ফ্রেন্ডস, ঘরে কিভাবে সহজে পেয়ারা চারা বানাতে পারেন সেটাও আপনাকে দেখাবো। আর আমার নার্সারিতে কিভাবে বানানো হয় সেটাও আপনাকে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফ্রেন্ডস, এইগুলো পেয়ারা চারা দেখেন আমার নার্সারিতে ইয়ারলিয়ার পদ্ধতিতে বানানো হয়েছে। আর ফ্রেন্ডস, এই ধরনের কলম করা চারা প্রথম বছর থেকে ফল ধরা আরম্ভ হয়ে যায়। আর ফ্রেন্ডস, ঘরে কলম করার ক্ষেত্রে এটা একদম সহজ পদ্ধতি। আর এই পদ্ধতিতে যে কোনো গাছে কলম করতে পারবেন। আর ফ্রেন্ডস, ইয়ারলিয়ার পদ্ধতিতে গাছে কিভাবে কলম করা হয় এর ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ফ্রেন্ডস, পেয়ারার বীজ থেকেও এর চারা বানিয়ে নিতে পারেন, কিন্তু এটাতে ফল ধরতে অল্প টাইম নেবে, 2 থেকে 3 বছর লেগে যেতে পারে। কিন্তু আবার যদি এটাকে গ্রাফটিং করে দেন তাহলে 1 বছরের মধ্যে ফল আসবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফিজ।